তেল গরম হয়েছে, হওয়ার পরে এলাচ আর একটা লবঙ্গ ফোড়ন দিয়েছি, দিয়ে এরপরে পেঁয়াজটাকে এই যে ভালো করে ভাজছি, তারপরে দইটা ফেটাবো, ফেটিয়ে দই মাছ করবো। দেখতে থাকুন বন্ধুরা। এটা মশলাটা ভাজছি। মশলা যখন সবসময় না ভালো করে ভাজি তাহলে জিনিসটা ভালো হবে না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এটা তো মোচা তরকারি হয়ে গেছে। দই মাছ দেখো হয়ে গেল। দইকে ফিটিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিয়েছি। মাছটা বা পেটি মাছ দিতে হতো, আমি কিন্তু ঘরের মাছ পোনা মাছই দিয়ে দিয়েছি। পোনা মাছই দিয়ে দিয়েছি, পেটি মাছ আরও হতো। তাই বন্ধুরা কেমন লাগবে আমি খেয়ে বলবো। তাই দেখতে থাকুন সাধু পাহাড়ের রান্নাঘর। আজকে স্পেশাল আইটেম দই মাছ।